উপস্থিত সুচিবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকের এই মনোরম সন্ধ্যার এই বুদ্ধ পুনর্মিলনীতে আপনাদের সবাইকে আবারও জানাই ঈদ মোবারক এবং প্রাণ ঢালা শুভেচ্ছা। আপনারা জানেন আমাদের সংগঠন প্রথম বছর পার হয়ে দ্বিতীয় বছর পা দিয়েছে। আমরা একটা মাইল ফলক পার হয়ে এসেছি। আমাদের এই অগ্রযাত্রা ছিল বেশ ঘটনাবহুল। অনেক সময় আমাদেরকে বাধা বিঘ্ন পথ পাড়ি দিতে হয়েছে, কিন্তু পরিশেষে আমরা সফলভাবেই পার হয়ে এসেছি। আর এটা সম্ভব হয়েছে আপনাদের সবার সক্রিয় অংশগ্রহণ এবং সহযোগিতার কারণে। তাই আমি প্রথমে তাদেরকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই যারা আমাদের বিভিন্ন অনুষ্ঠানে এসেছে। আপনাদের উপস্থিতি আমাদেরকে সাহস এবং অনুপ্রেরণা জুগিয়েছে। এরপরে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই তাদেরকে যারা আমাদেরকে বারবার আর্থিকভাবে সাহায্য করেছে। আমাদের এই সহযোগিতা ছাড়া বিভিন্ন অনুষ্ঠানগুলো সফলভাবে শেষ করা কঠিন হয়ে যাবে। উল্লেখ্য, সংগঠনের বাইরে থেকেও বিভিন্ন সময়ে বিভিন্ন অনুষ্ঠানকে কেন্দ্র করে আন্তরিকভাবে সহযোগিতা করেছেন। তাদের মধ্যে দু একজনের নাম না উল্লেখ করলেই নয়। বিশেষ করে রেজা হায়াত, নীলি আজিজ এবং আপনারা সকলে আমাদের এবং বাচ্চাদের কাজের পারফরমেন্স রেকগনিশন করার জন্য রেজা হায়াত আপনাকে আন্তরিকভাবে ধন্যবাদ জ্ঞাপন করছি। আমি কৃতজ্ঞতা জানাচ্ছি সংগঠনের কার্যকরী পরিষদের সব সদস্যদের। আপনাদের সম্মিলিত সুন্দর পরিকল্পনা, প্রচেষ্টা, শ্রম, আর্থিক সহযোগিতা এবং অনেক স্যাক্রিফাইস, এক কথায় এক্সেলেন্ট টিম ওয়ার্ক এর কারণেই আমরা সফলভাবে প্রথম বছরে মাইল ফলক পার হতে পেরেছি। দ্বিতীয় বছরে অগ্রযাত্রা ধরে রাখবো ইনশাআল্লাহ। বিভিন্ন কালচারাল অনুষ্ঠান ছাড়াও এবছরের পরিকল্পনা রয়েছে বাংলা স্কুল থেকে আরও এগিয়ে নিয়ে যাওয়া। যাদের হেলথ ইন্স্যুরেন্স নেই তাদের জন্য আরও অল্প মূল্যে ডাক্তার দেখানোর ব্যবস্থা করা, ধর্মীয় আলোচনা আরও জোরদার করা, বাচ্চাদের স্কলারশিপের ব্যবস্থা বাস্তবায়ন করা, সংগঠনের রেজিস্ট্রেশন করা। সবশেষে আমাদের এক মহতী পরিকল্পনা হলো বাংলাদেশে অন্তত একটি পরিবারকে হলেও জীবিকা উপার্জনের ব্যবস্থা করে দেয়। এই পরিকল্পনাগুলো বাস্তবায়নের জন্য উপস্থিত সবার সাহায্য দরকার। আপনারা যারা কার্যকরী পরিষদের বাইরে আছেন তাদের প্রতি অনুরোধ, দয়া করে বছরে একটা সামান্য চাঁদা বা অনুদানের বিনিময়ে সংগঠনের সদস্যপদ গ্রহণ করুন। আপনাদের সদস্যপদ গ্রহণ আমাদের সমিতিকে শক্তিশালী করে তুলবে। এখন আমি দ্বিতীয় বছরের কার্যনির্বাহী পরিষদের পরিচিতি আপনাদের সামনে আবারও তুলে ধরছি। কার্যকরী পরিষদ সহসভাপতি সহজা, সাধারণ সম্পাদক সালাউদ্দিন সাগর, সাংগঠনিক ধর্ম এবং আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আব্দুর রব, সাংস্কৃতিক সম্পাদক শফিউল ইসলাম মোহাম্মদ, ক্রিয়া এবং যুব সম্পাদক হাসানুজ্জামান মানিক, প্রচারক এবং যোগাযোগ মোহাম্মদ দেলোয়ার হোসেন, কোষাধ্যক্ষ ইফতেখারুল আলম। বিভিন্ন সময় কাজের প্রেক্ষাপটে আমরা অনুভব করেছি আমাদের একটি উপদেষ্টা পরিষদের অত্যাবশ্যক। সবার মতামতের ভিত্তিতে উপদেষ্টা পরিষদ গঠন করা হয়েছে। উপদেষ্টা পরিষদের মধ্যে আছেন নীলি আজিজ, রেজা হায়াত, রবিউল ইসলাম মঞ্জু, সাহেল আলী, আশরাফুল আহমদ পুলক। আশা করি আপনাদের দোয়া এবং সহযোগিতা নিয়ে দ্বিতীয় বছরেও আমরা সফলভাবে এগিয়ে যাব। আমার বক্তব্য শেষ করার আগে আমার একটা সিদ্ধান্তের কথা আপনাদের জানাতে চাই। আপনারা জানেন আমি ইতিমধ্যেই সভাপতির দায়িত্ব থেকে ছুটিতে আছি। নিছকই পারিবারিক প্রয়োজনে আমার এই ছুটি দরকার। আগামী ডিসেম্বর আমি দেশেও যাচ্ছি। তাই আমি সিদ্ধান্ত নিয়েছি সংগঠনের দ্বিতীয় বছরের বাকি সময়টা সভাপতির পদ থেকে পুরোপুরিভাবে অব্যাহতি নেওয়ার জন্য। আশা করি আমার এই অপারগতা আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। নিছকই পারিবারিক প্রয়োজনের কারণে আমার এই সিদ্ধান্ত। দয়া করে এটা নিয়ে কেউ কোনো ভুল বুঝাবুঝির অবকাশ রাখবেন না। এর জন্য আমাদের সংগঠনের ঐক্য যেন কোনো নেগেটিভ ইম্প্যাক্টে পরিণত না হয়। আমার সময় এবং সাধ্যের ভেতর থেকে সংগঠনের যে কোনো প্রয়োজন সব ধরনের সহযোগিতা প্রতিশ্রুতি আমি দিচ্ছি।
You have my word on this. আপনাদেরকে আবারও শুভেচ্ছা, স্বাগতম।